আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের ঐতিহাসিক ও প্রাচীন মন্দির ভবানী পাঠক কালীবাড়িতে। নেতাজি সুভাষচন্দ্র বসু কিছুদিন এই মন্দিরে আত্মগোপন করেছিলেন। দুর্গাপুর স্টেশন থেকে ভবানী পাঠক কালীবাড়ি মন্দিরের দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। মা কালীর এই মন্দির 500 বছর ধরে এই বটগাছটির নিচে ছিল। দেবী চৌধুরী রানী ডাকাতি করতে যাওয়ার আগে এই পুরাতন মন্দিরেই পুজো করে যেতেন। তার পরবর্তীকালে সারা ভারতবর্ষ যখন ইংরেজ শাসনাধীনে ছিল, বিপ্লবীদের গোপন আস্তানা ছিল এই মন্দির। দেশপ্রেমী অমর বিপ্লবীরা এই মন্দিরে মা ভবানীকে ভারত মাতা রূপে পুজো করতেন। এই মন্দিরের মূল মন্ত্র হল বন্দে মাতারাম, জয় জয় ভারতবর্ষম। 2007 সালে কলকাতার এক ভদ্রমহিলা মমতা রানী বাজপেয়ী স্বপ্নাদেশ পেয়ে এই নতুন মন্দিরটি স্থাপন করেন। মাকে এখানে দক্ষিণা কালিকা রূপে পুজো করা হয়। মন্দিরের আশেপাশে আরো কয়েকটি দেবদেবীর মন্দির রয়েছে। যে কোনো মন্দিরের দেওয়ালের গায়ে সাধারণত দেখা যায় দেবদেবী ও সাধু সন্ন্যাসীদের ছবি, কিন্তু এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় নেতাজি সুভাষচন্দ্রের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি। নেতাজি সুভাষচন্দ্রের ছবি দেখে বোঝাই যায় এই মন্দিরের সাথে নেতাজির নিবিড় সম্পর্ক ছিল। রহস্যের দানা বাঁধে এই জায়গাটিকে নিয়ে। যখন এক ব্যক্তি বাড়ি বানানোর জন্য এই জায়গাটি খনন করছিলেন, তখন এই সুড়ঙ্গগুলি বেরিয়ে আসে। এই সুড়ঙ্গের একটির গভীরতা এখনো কেউ বার করতে পারেনি, আর একটি চলে গেছে এই পুকুরটির দিকে। শোনা যায় দেবী চৌধুরী রানী ও তার দলবল মূল ডেরা থেকে কালীমাকে গোপনে পুজো দিতে আসতেন এই সুড়ঙ্গ দিয়ে। ভবানী পাঠক কালীবাড়ি থেকে এই জায়গাটির দূরত্ব 60 থেকে 70 ফুট। দুর্গাপুরের এই জায়গাটি 2009 সালে সরকারিভাবে নবরূপায়ণ করা হয়। এই মন্দিরটির যিনি প্রধান পুরোহিত ছিলেন শ্রী নন্দলাল চট্টোপাধ্যায়, তিনি এই জায়গায় বসেই ধ্যানমগ্ন হতেন। এখন এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন নন্দলাল চট্টোপাধ্যায়ের ভাইপো মিলন চট্টোপাধ্যায়। আসুন শুনে নি এই মন্দিরের ইতিহাস নিয়ে ওনার মুখেই 2-4 কথা। নাম মিলন চট্টোপাধ্যায়। আপনি এই মন্দিরের প্রধান পুরোহিত। আপনাদের এই বংশধর কি এটা? দেখুন, এর আগে আমার জ্যাঠামশাই ছিলেন নন্দলাল চট্টোপাধ্যায়, উনি মায়ের পুজো করতেন। উনি গত হয়েছেন 2013-তে। তারপর থেকে আমি আসি, মোটামুটি মায়ের পুজো করে থাকি। আচ্ছা, ওখানে যে একটা সুড়ঙ্গ দেখলাম, ওর সাথে মায়ের কি কোনো সম্পর্ক আছে? দেখুন, আমি আমার জ্যাঠামশাইয়ের মুখে যেটা শুনেছি, এই মন্দিরের ইতিহাস বলতে বাংলায় যখন পাল যুগের বা সেন যুগের শাসন ছিল, সেই সমসাময়িক মন্দির। মন্দিরের সামনে আমি এই পুকুরটা দেখছেন, এই পুকুরটার নাম হচ্ছে ইছাই সরোবর। আচ্ছা, এটা ছিল এককালীন পুরো এই অঞ্চলটা ছিল গোপভূমি নামে পরিচিত। সেই গোপ ভূমণ্ডলের মণ্ডলের রাজা ছিল ইছাই ঘোষ। ইছাই ঘোষের নামে এই ইছাই সরোবর। আর আমাদের মন্দির রয়েছে, এই যে মন্দিরটা আপনি দেখছেন, প্রাচীন মন্দিরের যে দেওয়ালগুলো দেখছেন, দেওয়ালটা এই যে এই ইটগুলো দেখবেন। আপনি কি ওই দেউলের শিব মন্দিরটা দেখেছেন? দেউলের শিব মন্দির দেখবেন। আর এই যে এই পাথর একই
মানে সেইভাবেই ধরা যায় সেই সমসাময়িক সমসাময়িক মন্দির। তারও পরবর্তীকালে শোনা যায় দেবী চৌধুরানী ভবানী পাঠক ওনারা এখানে আসতেন, ওনারা এসে এখানে মায়ের সাধনা করতেন, তারপর ওনাদের যাবতীয় কাজকর্মে বেরোতেন। তারও পরবর্তীকালে সারা ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময় বিপ্লবীদের একটা গোপন আস্তানা ছিল এই মন্দির। এই মন্দিরে ওনারা মাকে ভারত মাতা রূপে পুজো করতেন, পুজো করে ওনাদের যাবতীয় কাজকর্মে বেরোতেন। তারও পরবর্তীকালে সারা ভারত সেই মানে কথিত আছে, শোনা যায়, যদিও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে কিছুদিন আত্মগোপন করেছিলেন। আমাদের এখানকার মায়ের মূল মন্ত্র হচ্ছে বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম ঐক্যং শরণম গচ্ছামি সত্যম শরণম গচ্ছামি। মাকে এখানে ভারত মাতা রূপে পুজো করা হয়। আর তাছাড়া মা দক্ষিণাকালী এখানে, দক্ষিণাকালী। মন্দিরের পেছনে যে পুকুরটি রয়েছে সেটি ইছাই সরোবর নামে পরিচিত। রাজা ইছাই ঘোষের নামকরণেই এই পুকুরের নামকরণ করা হয় ইছাই সরোবর। পরিশেষে একটা কথাই বলা যায়, দুর্গাপুর কেবল একটি শিল্পনগরীই নয়, এখানে আনাচে কানাচে রহস্যে ভরা।